বহু ভক্ত তো মূর্খ আছে শুরুতে শেষ পর্যন্ত এই ঘটনা সেই ঘটনা বলি সময় শেষ করে 2 ঘন্টা আমার মূল কথা তো কইতে পারি না আগামী বছর হুদেহে পারে না মূল কথা মাঝে মাঝে গজল মাঝে মাঝে কিচ্ছু কিচ্ছা কইব পুরা কোরআন হাদিসের এমনি ওয়াজ মাহফিল হচ্ছে তফসিরুল কোরআন কিন্তু 30,000 টাকা নিয়ে সুন্দর করে গাড়ি নিয়ে চলে যায় আপনাদেরকে কোরআন হাদিস কিছু দিতে পারে না মূর্খ বুঝেন নাই এরকম নাই এখন বর্তমান আছে আছে সবাই না হক্কানি আলেম যারা ওনাদেরটা তো ঠিক আছে কিন্তু কিছু কিছু তো বেজালো বাইর হয়ে গেছে ঠিক নেই হুজুর আছে না একজন খুব আন্তর্জাতিক আমি নাম বলবো না মানুষ মনে করে খুব আন্তর্জাতিক আমাকে একবার আমি বয়ান ইউটিউবে ছাড়ি বহু আগে তা আমারে দিছে শুনতে দেখি কয় আল্লাহ পাকের নবী বলেন আলা কুল্লুকুম রাইন আবার ইউটিউবওয়ালা আমারটা মনে করিয়েন না ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি বলেন তো মাসউল আইন্না হামজা আহারে মানুষ ধোকা খাইতেছে এই হাদিসটাও সহি শিখেন নাই আমি নাম বলবো না কারো বেজ্জত করার দরকার নাই সমালোচনা করার দরকার নাই আপনাদের উচিত হলো যাদের এলেম ভালো আমল ভালো নিজে আসলে মানুষকে বলে যে নিজেও আমল করে এই লোকগুলোর দ্বারা আপনারা কথাবার্তা শুনলে দিলে কিছু নোট ঢুকবে আর নিজেই আমল নাই শুধু টাকাটা নিয়ে গনে বালা বালা খায় কণ্ঠটা খুব বালা রাখে বিভিন্ন ক্যাসেট শুনি শুনে ওয়াজ মুখস্থ করে আপনাদেরকে গান শুনে ওয়াজ শুনে টাকা নিয়ে যায় এগুলা নূর বেশি হবে না বুঝতেছেন আমার কথা হাদিসে আছে আনিল গোলামি শাতান ছেলের জন্য 2টা ছাগল ও আনিল জারিয়াতি শাতুন মেয়ের জন্য 1টা তারপরে বলছে লা ইয়াদুররুকুম যুকরানান কুন্না আও ইনাসা আমার উপর রাগ করছেন আপনারা আপনাদেরকে সতর্কের জন্য বলছি কিছু মানুষ আছে ওদের খুব ভক্ত ওগুলো শুনতে খুব মজা পায় নাম শুনলে মাঠে জায়গা হয় না শুনেন আমাকে বাধা দিতেছি এমনি ফাঁকি দিয়ে বললাম আর কি একটা কথা কারণ আমি এক মসজিদে ইমাম ছিলাম আমাকে 5ম দিন আসি বলে হুজুর এই ছেলে নাতির জন্য আকিকা হবে আপনি যাবেন আমি ইমাম তো আমার ওখানে আরেকজন ইমাম সাহেব আছে বাজারের একটা মসজিদে স্টেশনে ইমামতি করে তো আমি বললাম 5ম দিন কেন হুজুরেরা তো আমাদেরকে 5ম দিন বলছে আমি কিতাবটা খুলি হাদিসটা কিতাব খুলে হাদিস ওই ইমাম সাহেবকে বললাম হুজুর ইয়াউমুস সাবেআ অর্থ কি 7ম দিন না এবার 5ম দিন কয়কা উনি ওই এলাকার বহুত পুরান ইমাম অসঠিক কথা হয়তো বলে নাই বুঝে নাই যাই হোক তাহলে লা ইয়াদুররুকুম যুকরানান কুন্না আও ইনাসা তুমি খাসি দিলেও অসুবিধা নাই ছাগি দিলেও অসুবিধা নাই পাঠি দিলেও অসুবিধা নাই পাঠা দিলেও অসুবিধা নাই নবীজি নাসাই শরীফের মধ্যে পরিষ্কার করে বলে দিছে যে কোনো একটা ছাগল দিলে হবে 1 বছর বয়স কোরবানি যেমন ওরকম হইলে হবে গোশত সবাই খাইতে পারবে ছেলে ওই যার আকিকা তার বাপ মাও খাইতে পারবে যে কোনো কেউ খাইতে পারবে এখানে কোনো বাধা নাই শুধু বিক্রয় হবে না আকিকা বুঝছেন তো